হ্যালো ফ্রেন্ডস, তো আজকে যাইতাছি অষ্টমীর রাত্রে পূজা দেখতাম। তো আজকে দেখো অষ্টমীর রাত্রে আমি আজকে শাড়ি পরলাম। তো আমার শাড়িটা কেমন লাগতেছে তোমরা একটু কইও। আমার একজনে কমেন্ট করছে যে শাড়ির লগে ব্লাউজটা মিলছে না, কিন্তু এই শাড়িটার লগে ব্লাউজটা দারুণ মিলছে। তো তোমরা কইও মিলছে নি না মিলছে না। তো আয়া পড়ছি আমি মেলার মাঠ পূজা দেখতাম, আর এখন আমি আয়া পড়ছি এগিয়ে চলো সংঘ ক্লাবের মধ্যে। আর দেখো মানে ক্লাবটা খুব সুন্দর লাগতেছে বাইরের থেকে, ভিতরে কেমন করছে তো এটা ভিতরে গিয়া দেখুম। আর এদিকে দেখো আজকে আমার ছেলেও পরে লাইছে পাঞ্জাবি, যেহেতু অষ্টমীর রাত্র তার লেগা আমার ছেলেও পাঞ্জাবি পরে লাইছে আজকে। তো আমার ছেলেটারও কিউট লাগতেছে, তোমরা কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্টে কইও। দেখো কি সুন্দর করে পোজও দিল, একটা ফটো টোটো তুলে নিলাম। তো আমরা এখন ঢুকুম এগিয়ে চলো সঙ্গ ক্লাবের ভিতরে। তো চলো যাই গিয়া দেখি কেমন হয়েছে ভিতরটা। আর দেখো এই শাড়িটি দেখলে এবার এই শাড়িটি প্রচুর বাইরেছে, মানে সবারই পরনের মধ্যে আমি দেখলাম এই শাড়িটি। তো বেশি একটা ভাল লাগে না আর কি শাড়িটি। তো দেখো এখানে ঝুমুর ঝুমুর আমার কাছে খুব ভাল লাগে। উপরে সব থেকে বেশি আমি প্যান্ডেলের ভিতরে ঢুকি আমি আগে উপরটা লক্ষ্য করি যে কীরকম ডিজাইন, কীরকম ঝুমুর টুমুর তারা লাগাইছে। মানে ঝুমুর আমার কাছে ভীষণ ভাল লাগে। আর এদিকে দেখো দুর্গা মার প্রতিমাটাও খুব সুন্দর করছে, খুব ভালোই লাগছে। সিম্পলের মধ্যে ভালোই লাগছে পূজাটা। এর আগের বছরের পূজাটা আরেকটু দারুণ আছিল, তারা লাইটিং শো করছিল পুকুরের মধ্যে। তো ওইটা আমার বেশি ভালো লাগছিল আর কি। তো এবার তো এরকম কোনো লাইটিং শোটাও করছে না, সিম্পলেই কম ওয়েটারে। তো মানে গেছে বার যে দুর্গা ঠাকুরের একটা লাইটিং করছিল অসুর বদের, ওইটা আমার ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, চলো যাই। এদিকে তো আমফুল একটা আইসক্রিম লয়ে এলো, মানে হ্যাঁ কইতেছে আইসক্রিম খাইবো, তো একটু আইসক্রিমও খাই লাইতেছে। আবার দেখতেছে জুতাটির দিকে চাইতেছে, জুতাটি বলে ম্যাচ করছে না ড্রেসের লগে। তো আর আমি ওইদিকে একটু ধর আমার একটু দেখে লাইতেছি। তো বারে বারেই দেখি, কারণ আমি প্রচুর পরিমাণে ঘামি, মানে এতই ঘামি কইয়া তো লাভ নাই। তো পরছি আরও শাড়ি, আর অষ্টমীর দিন এত গরম পড়ছে যে কি কমু। তো চলো অক্ষণ আমরা এগিয়ে চলো সংবাদতে বাইরে গেছি গা। তো আমরা অক্ষণ কই যাই চলো মানে তোমরা লোকে শেয়ার করি। তো আয়ে পড়লাম নেতাজি প্লে ফোরামে। তো নেতাজি সব বৎসরই সুন্দর হয়, তো এই বৎসরও খুব সুন্দর লাগছে। বাইরে একটা বুদ্ধদেবের মূর্তি, খুব ভাল লাগছে মূর্তিটা দেখে, সেটা খুবই ভাল লাগছে। আর একদম গোল্ডেন কালারের প্যান্ডেল, আর সবাই ফটো তোলার মধ্যে খুবই ব্যস্ত। তো ভালোই লাগতেছে বাইরের থেকে দিকে, তো প্যান্ডেলটা খুবই ভালো লাগতেছে। তো চলো ওখানে ভিতরে যাই, ভিতরে গিয়ে লক্ষ্য করি যে ভিতরে তারা কি করছে। বাইরে ভালোই লাগছে। আর এদিকে দেখো আবারও আমি প্যান্ডেলের লগে আমার আরেকটু তুলে নিলাম, আর আমার মুখটা ঘাইমা টাইমা একবার আমি সানটান করে লেছি। দেখো একবারে কি অবস্থা। আর এবার আমি আম্বানির সেট কিনছি। দেখো আম্বানির সেট খুব পপুলার এই সেটটা। তো আমি এবার আম্বানির সেটটা কিনা ফুইরাও লাইছি। তোমরা কইও এই আম্বানির সেটটা কেমন লাগছে তোমরা। তো ঢুকিয়ে গেলাম ভিতরে, আর দেখো আমি আয়াসুরি আবার ঝুমুরটার দিকে লক্ষ্য, আর ক্যামেরাও ঝুমুরের দিকেই। তো খুব সুন্দর হয়েছে। তো ভিতরে প্রতিমাটাও ভীষণই সুন্দর লাগতেছে। আর আমি দেখি খালি বেশিরভাগই ঝুমুর দেখি আর ফ্যান দেখি, ভিতরে কোনো দিকে স্ট্যান্ড ফ্যান ট্যান আসেনি গিয়ে আসি। আমি একটু বাতাস খাইতাম আর কি, আমার এত গরম লাগে মানে কি তা কইতাম। তো সালোয়ার পরলে তো একটা গরম লাগে না, কিন্তু এই যে শাড়ি পইরা এত গরম লাগে। তো চলো লাইটিংটি খুবই সুন্দর লাগতেছে। এখন আমরা কই যামু ওইটা তোমরা ছায়া ছায়া দেহ, খালি অনেক কই যামু। তো সেরা একটা জায়গার যামু। তো সেরা জায়গাটাত গেলে সেরই লাগবো, তোমরারও সেরা সেরই লাগবো। তো দেখো সেরা জায়গাটা আয়া পড়ছি, এই যে আয়া পড়ছি আমি ফ্লাওয়ার্স ক্লাবে। আর ফ্লাওয়ার্স ক্লাবে প্রত্যেক বছরের মতো লাইটিং শো। তো এখানের মধ্যে আমরা যখন আইছি তখন শিবের তাণ্ডবের একটা লাইটিং শো হইতেছিল, ওইটা বন্ধ করে দিছে। বন্ধ করে তারা আরেকটা লাইটিং শো স্টার্ট করে দিছে। তো এই লাইটিং শোটা আমার বেশি একটা ভালো লাগছে না। আমার ইচ্ছা ছিল ওই শিবের যে তাণ্ডবের একটা লাইটিং শো করছিল ওইটা দেখতাম, কিন্তু ওইটা মিসিং হয়ে গেছে। ওইটার লেগে অনেকক্ষণ অপেক্ষা করতে হইলে, যার লেগে মানে আর তুলতামও পারছি না, আমি নিজেও দেখতাম পারছি না। যাই হোক, মোটামুটি একটা লাইটিং শো মানে এইটা মোটামুটি ভালোই লাগছে, আমি তুললাম। আর এখন দেখো বাইরেতে তো দারুণই লাগতেছে। আর চলো যাই সামনে গিয়ে দেখি তারা এবার মানে কেদারনাথের মূর্তি প্রতিমা করছে। তো চলো দেখি গিয়া কীরকম করছে, সামনের দিকে ভালোই লাগতেছে।
খুবই ভালো লাগছে। আর সামনে একটা ঘন্টাও রাখছে বাজানের লেগা, ঠাকুরের উপরে তো সবাই বাজাইতেছে। তো আমি কইলাম চলো আমিও গিয়ে একটু বাজাইয়া দেখি কেমন লাগে। তো দেখো মূর্তিটা খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, দেখলে মনে হয় একদম অরিজিনাল মূর্তি ওই সামনে বসানো। তো দেখো ওখানে একটু ঘন্টাটা বাজানোর খুব ইচ্ছা করতেছে, তো আমি গেলাম ঘন্টা বাজানোর লেগে। তো আমি ফুলারে ডাকতেছি, আয় 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 চল ঘন্টা বাজাই দেখ, ঘন্টা বাজাইতে কি মজা দেখ। তো বাবুরে দিয়ে দিলাম ক্যামেরাটা, আর বাবু আমরা একটু তুলে দিল, ক্যামেরার মধ্যে একটু তুলে দিল ঘন্টা বাজানোর সময়। তো চলো ওখানে ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি ভিতরটা কেমন করছে। জানি বাইরে যেহেতু এত সুন্দর করছে, ভিতরটাও খুব সুন্দরই করবো। আর এদিকে দেখো যাইতাছি গা ফুলারে দুইরা হাতে হাত, মা ফুলা ভিতরে ঢুকে যেতেছি গা। আর বাবা পিছে পিছে ক্যামেরা করতে করতে আইতেছে। অন্য সময় বাবা সামনে থাকে, আজকে আমি সামনে। তো দেখো আমি আজকে সামনে নাচতে নাচতে যাইতেছি গা। তো ঢুকে গেলাম গা ভিতরে। আর ভিতরে ঢুকেই দেখলাম যে মার প্রতিমাটা খুবই সুন্দর। আমার হাতে ক্যামেরা থাকলে আগে উপরের দিকে ক্যামেরা করি, তো বাবুর হাতে ক্যামেরা দিকে লেগে আগে প্রতিমার দিকে ক্যামেরা করছে। দেখো কি সুন্দর হয়েছে মূর্তিটা, খুবই সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আর এদিকে পূজাও চলতেছে। তো পূজার টাইমে আয়া হাজির হয়ে গেলাম একবারে। আর খুবই সুন্দর হয়েছে, বড় বড় প্রতিমাটি দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর সবাই ক্যামেরা হাতে লইয়া ব্যস্ত, একবারে ক্যামেরা করণের মধ্যে ব্যস্ত। পুরোটা প্যান্ডেলই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এবার বেশিরভাগ গোল্ডেন কালারের প্যান্ডেলই কেড়ে করলো সবাই, আমি বুঝলাম না। আরও তো অনেক কালার আছে, নীল আছে, সাদা আছে, পার্পেল কালারটা সবাই পছন্দ না। পার্পেল কালারের ড্রেস পরে, পার্পেল কালারের সালোয়ার, শাড়ি, গলার, কানের, এই প্যান্ডেল একটা পার্পেল কালার হইলে ভালো আসলো না, ঠিক আছে না? তো সবাই বেশি ভালো হইলে মন হইতাছে। তো যাই হোক, আমার ফুলা বাড়িয়ে গেছি, এরপরে আবার কইতেছিল ভিতরে যেত। এরপরে ভিতরে গিয়ে আবার একটু দেখায় আনলাম। আর এদিকে দেখো প্রভুয়ে মোমো বিক্রি করতেছে। তো আমি ফার্স্ট টাইম আমি প্রভুর হাতের মোমো খাইলাম, আমি কোনো সময় খাইছি না। তো এই ফ্লাওয়ার্স ক্লাবের সামনেই লয়ে নিলাম 1 প্লেট মোমো। তো হাফ প্লেট বলে 50 টাকা, আর ফুল প্লেট বলে 100 টাকা। তো আমি প্রথমে হাফ প্লেট নিলাম, যেহেতু ভেজ মোমোটা বেশি একটা ভালো লাগে না। তো আচ্ছা ট্রাই করি আজকে ফার্স্ট টাইম। ভিড়ও আসলো, সবাই দিয়ে খুব মানে চাটুর করে খাইতেছে মোমোটা। আর তার বসার জায়গাটা আমার সবচেয়ে ভালো লাগছে, সোফা দিচ্ছে বসানোর লেগে, বুঝছো তোমরা, বুয়ার লেগে সোফা দিচ্ছে স্পেশালি। আর দেখো আমি খালি গাম মুছতে মুছতে আমার পূজাটা গেল। আর আমার ফুলা দেখো কেমনে চায় আর কেমনে হাসতেছে, স্যুপ খাইতেছে আর হাসতেছে। আমার ফুলার খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম প্রভুর হাতের মোমো খাইয়া তো অবশ্য ভালোই লাগবো। ঠাকুরের প্রসাদ ভালোই লাগে, আর যেহেতু ঠাকুরের মোমো আরও ভালো লাগানোর কথা। আর আমার চুল টুল দেবো গায়ে টাইমা গীত হয়েছে, একটু চুলটি সুন্দর না, মুকরাই না কেমন তোর, স্ট্রেট করলেও চুল নষ্ট হয়ে যাগা। তো আমি কীটা করুম, চুলটি বানলেও ঠিক থাকে না, স্ট্রেট করলেও ঠিক থাকে না, এই চুলটি রে যে কী করো না আমি আর বুঝি না। তো আমার ভালো এই বললো আর 1 প্লেট মোমো খাইয়া বলে ভালো লাগছে। তো আমার বাপে আইনা দিল, তো খাই লাইলাম, খাইয়েছি রে আবার আয় পড়ছে আরেকটা ক্লাব। কোচ এটা কী ক্লাব, এই ক্লাবটার নামটা তোমরা কইও। হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু এটা রিল পোস্ট করছি, তোমরা অবশ্যই নামটা কইও, ঠিক আছে? এরপরে আয়া পড়লাম এই ক্লাবটার মধ্যে আয়া দারুণ দেখলাম একটা রিক্সাওয়ালা, সামনে রিক্সাওয়ালা ভাই রিক্সা লয়ে বেরিয়েছে। আর এই রিক্সাওয়ালা ভাই যাইবেন নি আপনি ইনো দাঁড়ায় কীটা করতেছেন, আমি তো এটি বুঝতেছি না। ইনো দাঁড়ায় আপনি কীটা করতেছেন। আর এইদিকে দেখো পুরা বাজার বয়ে গেছে, শেট পুরা বাজার বয়ে গেছে। আর উপরে দেখো নৌকা টোকা ঝুলাই রাখছে। আমরা ছোটোবেলায় তা কাগজের নৌকা বানায় খেলতাম, অনেক দিনের ফুলা হয় নাকি। আর এটা নৌকাটা খেলে না তারা আসল নৌকা লাগে, আসল নৌকা, আসল সব কিছু লাগে। আমরা নকল দিয়ে খেলছি সব কিছু, ঠিক আছে না? আর এদিকে শেরটা ভালোই লাগতেছে, শেরটা দেখে খুবই মজা লাগতেছে। গুড্ডি সব ঝুলাই রাখছে। আরে গুড্ডি নিলেগা কিতা হইব ভাই, কিছু কইবানি তোমরা, আমরা একটা গুড্ডি নিলেগা। আমার খুব ইচ্ছা করতেছে একটা গুড্ডি লয়ে যাই, আমার ফুলাটা উড়াই লইলে বাইতে আসে। আর এদিকে আমার বাবা দেখো আবার একটু ক্যামেরা করে দিতেছে, আমিও টিং করে একটু নেচে একটু ক্যামেরার সামনে একটু দেখাইতেছি এটা। তো আমি আমার ছেলেরে লইয়া টিং করে হাঁটতেছি, আর এদিকে আমার বাবা ক্যামেরাটা করে দিতেছে। আর ক্যামেরা করতে করতে আমার বাবা গেছে ফুইরা পিছন দিক দিয়া। তো হাসির কি কাণ্ড দেখো, কি অবস্থা। এই দেখো কি হইতাছে এটা। আর এদিকে দেখো আমার ফুলারে কইছি তুই একটু দাঁড়া, তোরেও তুলি, রিক্সাওয়ালা দাদার লগে একটু তুইলা লাই। রিক্সাওয়ালা দাদার রিক্সার মধ্যে জায়গা নাই, এর লেগে আমি আর বইতাম পারলাম না। তো চলো জায়গা যাই, কোনো একটা স্পেশাল জায়গা যেমন। তো স্পেশাল জায়গাটা আয়া পড়ছে অলরেডি। তো স্পেশাল জায়গাটা হলো গিয়া শতদল সংঘ। তো শতদল সংঘ আমার এবার দারুণই লাগছে, দারুণ বলতে
মানে অসাধারণ অসাধারণ, মানে কোনো কিছু কোনের নাই আর, মানে এত অসাধারণ লাগছে যে কি কমু, চায়া থাকনের মতো, চায়া থাকনের মতো। আর আমার পোলাটা বান্দরের মতো এই কুলের মধ্যে সবসময় দেখবা, দাদুর কুলো বান্দরের মতো জুল্লা থাকে, আড্ডা আড্ডা দেখবো পূজা, হ্যাঁ কুলের মধ্যে জুল্লা জুল্লা যায় বুঝছো, বান্দরের মতো। হাতের মধ্যে যদি একটা ওই ডুকডুকি থাকতো তাহলে আরো ভালো আসতো, ডুকডুকি পাচাইতে পাচাইতে জ্বালাম হইলে টিক 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 ডঙ্গর ডঙ্গর ডঙ্গর। তা চলো দেখি ওখানে যাই হোক, আমার পোলা হাসতে হাসতে শুনে সেটা। তো আমরা ভিতরে গেছি গা, ভিতরে গিয়া তো দেখে আমি অবাক হয়ে গেছি গা, জাস্ট ওয়াও করছে, ভিতরে এত সুন্দর থিম করছে রে ভাই, কিতা যে কমো আমি, মানে এমন সুন্দর প্যান্ডেল আমি আমার জীবনও দেখছি না বুঝছনি। তো খুবই সুন্দর করছে, খুবই সুন্দর খুবই সুন্দর। আর মধ্যে দেখানো যে এই জিনিসটা করছে এটা আরো মানে কিতা কইতাম, মানে ছায়া থাকনের মতন। আর ভিতরটা দারুণ করছে, দারুণ দারুণ, কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আছিল। আর ঠেলা ঠেলি কিতা কইতাম আমি, ঠেলে ঠেলে ভিতরে গেলাম, ভিতরে গেছি পরে আবার আটকে রেখে দিছে। আটকে রেখে দেওয়ার কোনো দরকার আছে? আরে বোন ছাইড়া দিলে তো আমরা এমনি এমনি যেতাম গা, না ঘুরে ঘুরে যেতাম গা সবাই। আটকে রাখলে তো ভিড় আরো বাড়ে, আর ভিড়ের মধ্যে এত গরম লাগছে মানে কয়ে লাভ নেই। আর এদিকে তো দারুণই লাগছে, মানুষ যেমন আডে 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 না, আডে 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 না এমন লাগতেছে। আর আমার সামনে একটা মহিলা বসছে, মহিলা তো ক্যামেরা লইয়া এত ব্যস্ত হইতো হইতো। এই যে মহিলাটা ক্যামেরা যে করতেছে, পুরা ঘুরা ঘুরা ক্যামেরা করতেছে, অফ করে ক্যামেরা লই ব্যস্ত মহিলাটা। এই মহিলা লাগে আমি না যাইতাম পারি, না ফিচাইতাম পারি, না আগাইতাম পারি। এ ধর একটা জায়গা তুই দাঁড়াই রইছি, দেখছো এই এক জায়গার মধ্যে দাঁড়াই রইছি অনেকক্ষণ। এই মহিলা ক্যামেরাই করতেছে, খালি ক্যামেরাই করতেছে। যাক, মানে বোঝা গেছে যে প্যান্ডেলটা এতই সুন্দর, মহিলা ক্যামেরা করতে করতে বুঝলেই গেছে গা যে মহিলা ঘুরতে আইছে, মহিলা ক্যামেরাম্যান হয়ে আছে গায়ে আসে। আর চলো বিতে যাই। আর দেখো এখানে খুব সুন্দর একটা গাছ করছে তারা, গাছের মধ্যে কালিমার দাও টাও সব কিছু ঝুলাই না আছে। মানে গাছটা খুবই ভালো লাগছে, বট গাছ কইতে গেলে বট গাছ বানাইছে তারা একটা। তো বট গাছের থিম এটা খুব ভালো লাগছে আমার, এই থিমটা আমি ফার্স্ট টাইম দেখছি, মানে খুবই ভালো লাগছে, সবই খুবই ভালো লাগছে। মানে কিন্তু এই শতজল সংঘ ক্লাবটা এবার একটু এক্সট্রা হয়েছে, এক্সট্রা খুবই এক্সট্রা হয়েছে। আর মার প্রতিমাটাও দারুণ হয়েছে, দারুণ কিতা কইতাম আমি। এবার মার প্রতিমা খুবই সুন্দর সুন্দর মানে হয়েছে, মানে দারুণ হয়েছে। আর এদিকে তো ভিড়ের মধ্যে চাপা খায় কি অবস্থা, তারাই আটকে দিছে। আমার বাবুর মুখটা কালো হয়ে গেছে গরমে ভিড়ে। আর এদিকে নাতি কুলো কিতা করবো, বেটা ও কষ্টে আর কিছু করতে পারে না। আর দেহ দুর্গা মাটা এত সুন্দর ছায়া ধরনের মতন, মানে কিতা কইতাম আমি, একদম অসাধারণ হয়েছে, অসাধারণ খুবই অসাধারণ। আর এদিকে ডাকলে ও ডাক বাজিতেছে, আমার তো দেখে নাচানোর ইচ্ছা করতেছিল, কিন্তু কিতা কোনো নাচতাম তো পারতাম না, মানুষের এটা পাগল হয়ে গেল কেন, কিন্তু একটা নাচন আরম্ভ করছে। আর দেখো এইদিকে সবাই ফাঁকা দেখলি ফাঁকার সামনে দাঁড়ায়, আমিও দেখছি স্ট্যান্ড ফ্যান আসে, আমি স্ট্যান্ড ফ্যানটার সামনে একটু দাঁড়ালাম। আর এদিকে ঢাকি উলাডুরে ভিডিও করে নিলাম, আমিও একটু ঢাকের বাড়ি শুনে লাইলাম। আর দেখো স্ট্যান্ড ফ্যান ফাইনালি তোমরা দেখাইলাম স্ট্যান্ড ফ্যান। আর এদিকে তারা এদিকে দেখো কিছু আয়োজন করছে, তারা পশ্চিমবঙ্গ থেকে আইসে, তারা শিল্পীরা, তারা এখানের মধ্যে নৃত্য পরিবেশন করছে, খুব সুন্দর লাগছে দেখে, সেটা খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, তার পরিবেশন খুবই ভালো লাগছে। তারা এদিকে খুব সুন্দর নাচ করছে, মানে খুব মনোরঞ্জক। আর এদিকে দেখো মা দুর্গাও আইসে, আয়সে নাচলো, খুব ভাল লাগছে, মা দুর্গারও ভাল লাগছে, কালীও আইসে, শেষ পর্যন্ত সবটি মার রূপ দেখাইছে তারা। এই যে মা কালী সব মার রূপ দেখাইছে তারা, আর প্রত্যেকটা ঠাকুরের রূপই তারা খুব সুন্দর করে দেখাইছে। আর নাচটি তো কইয়া লাভই নেই, খুব সুন্দর করছে। আর মহিষাসুরের বড়টা যে করছে সবটি, মানে মায়ের রূপে মিল্লা, মানে এটাও দারুণ লাগছে। মহিষাসুরটা দেখামো তোমরা রে, অন্ধে আয় পড়ছে মহিষাসুর, এই দেখো মহিষাসুর, ওখানে মা বধ করব, সব মা মিল্লা ওখানে মহিষাসুরে বধ করব। তো এই জিনিসটা খুবই ভালো লাগছে, তোমরা কেটা কেটা দেখছো আমার অবশ্যই কমেন্টে জানায়ও। এই জিনিসটা খুব দারুণ লাগছে, এই জিনিসটা আমি কোনো বছর দেখছি না, এবার ফার্স্ট টাইম দেখছি। আর ওখানে দেখো আমি খুব টায়ার্ড হয়েছি গা, আমরা ওখানে ফাইনালি জায়গা বাড়িত। আর আমি একটু দেখো আবারও চুলটারি ঠিক করতেছি, মুখটারে ঠিক করতেছি, ঘামতে ঘামতে শেষ, কই আর লাভ নেই। তো রাস্তার মধ্যে একটু দাঁড়াইলাম, দাঁড়ায় সেরে একটু কেনাকাটি করলাম খাওয়া দাওয়ার জিনিস। আর এদিকে আমার হাতটা খুব ভালো লাগতেছিল, যার লেগে তুললাম। আর এদিকে আয় পড়ছি ফারার ক্লাবে। তো এখন দেখো ফারার ক্লাবে আয় একটু বইলাম, আমার ফুলও একটু বইলো, আমি একটু বইলাম, একটু রেস্ট করলাম। তো আমার আজকের ব্লগটা কেমন লাগছে কইও তোমরা, পোস্ট করতে লেট হয়ে গেছে গা, অষ্টমী রাতের ব্লগ এটা।
তো এবারে পূজা ভালোই কাটলো, সামনের বছর আবার হইব। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।